আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ উফিউ ওয়ালা তানহারহুমা, পিতা মাতারে ধমক দিয়ে কথা বলিও না, ও শব্দ ব্যবহার করিও না। যখন পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করবে না। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে তোমার বাবা কই, তারে কাকে বলেন বুড়া, বাজারে চলে গেছে। তোমার মা কই, কাকে বলো বুড়ি, ঘরে শোয়া আছে। শ্বশুরকে দেখে বলে আব্বু, শাশুড়িরে বলে আম্মু। ঠিক কিনা বলুন? আজকালকার যুগের সন্তানেরা মাকে দেখলে চেহারা মলিন করে। এই কমবক্ত মার চেহারা দিকে যতবার নজর করবে ততটা ওদের সব পাবে। قال ما من ولد بر ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له لكل نظرة حجة مبرورة বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ একটা সন্তান নেককার সন্তান যদি পিতামাতার চেহারার দিকে নজর করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কবুলিয়াতের হজের সব দিয়া দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর একটা সন্তান যদি 100 টাকায় যদি বলেন 100 কবুলিয়াতের হজের সওয়াব তার আমলনামা উঠাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা কোন জায়গা পাওয়া যাবে? হজ করতে কত টাকা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ কষ্ট হলো তোমার পরে কোন জায়গা? মা দোয়া করবে আল্লাহ কবুল করে নিবে, বাবা দোয়া করবে আল্লাহ কবুল করে নিবে। ও দুনিয়ার মানুষ মা বাবার খেদমত না করে যদি তোমায় হিসাবে লাখ লাখ টাকা দাও, খোদার কসম যে বলি এই যে লাখ লাখ টাকা দিলা তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ঠিক কি না বলো? তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট, তোমার মারে তুমি 2.5 আঙ্গুল ছেড়ে দিলাম মা, এগুলি আপনার জন্য এনেছে, আপনি কান দেখবেন। সন্তান যদি কোনো জায়গাতে তাকে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে সন্তানের চেহারার দিকে মায়া তাকায়, আর বাচ্চারা দৌড়ে আসে আব্বা কি আনছে কি আনছে এটা দেখার জন্য আছে। আর মা যদি সন্তানের চেহারা দিকে তাকায় যে লাগে, ঠিক কিনা বলো? মা আব্বা কি আনছে কি আনছে, রসগোল্লা কি মিষ্টি আনলা, বাবা কি ফলদার আনলা, দেও আমাদেরকে দাও। মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকাইয়ে চোখের পানি চারে। ও পৃথিবীর মানুষ একমাত্র আপনজন হইল তোমার মা। আপনজন কে? তোমার মা। বাবাও এতটুকু আপনজন না। এই জন্য আল্লাহ নবী বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি। তোমার পিতা মাতা সন্তুষ্ট, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তোমার পিতা মাতা অসন্তুষ্ট, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়। যদি আল্লাহ অসন্তুষ্ট হয় 100 বার তুমি যে হজ করো, এই হজের সব লয়ে জাহান্নামে যাইবা, জান্নাত পাইবা না। সুবহানাল্লাহ। ঠিক কি না বলুন? এই সব লইয়া তুমি জাহান্নামে যাইবা কিন্তু জান্নাত পাইবা না। আমার নবী বলেন দাওয়াতুল মাজলুমিন ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদি। 3 ব্যক্তির দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এর মধ্যে 1 নাম্বার যিনি হবে উনি বলেন দোয়া করতে দেরি হবে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল, আর মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল। বলি সুবহানাল্লাহ। এই সন্তানেরা যদি তোমার মা তোমার বাবার দয়া তোমার দিকে তাকিয়ে পানি পান করবে, বাইজিৎ করে তো পানি নাই, বাইজিৎ উঠিয়া দেখে না কাছে কোনো পানি পাওয়া গেল না। বাইজিৎ বহু দূর থেকে পানি সংগ্রহ করে মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে আছে। শীতের রাত্রি বাইজিৎ কাঁপতেছে, মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে আছে, বাইজিৎ কাঁপে, বাইজিৎ কাঁপতেছে। মা দুঃখের ঘুম লেগে গেছে দেখে সন্তান দাঁড়ায় দাঁড়ায় কাঁপে, ডাকতেছে বাবা তুমি আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছো, কি ব্যাপার? বলে মা গো পানি চেয়েছিলেন, ঘরে দেখি কোনো পানি নাই, বহু দূর থেকে পানি সংগ্রহ করে আমি আনলাম, আনার পরে দেখলাম মা তুমি ঘুমিয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। ডাকতেছে বাবা আমারে ডাক দিও না। বলে মা গো এই জন্য ডাক দিই না, না জানি তোমার বদনি আমার নসিব হইয়া যায়। যদি তোমার বদ আমার নসিব হয়
দুনিয়া আমার জন্য নষ্ট হয়ে যাবে, পরকাল তো আমার জন্য নষ্ট হয়ে যাবে। দুনিয়া আমি কামিয়াবি হতে পারবো না, পরকালেও কামিয়াবি হতে পারবো না। বলে বাবা রে এবার এভাবে দাঁড়ায় কাঁপতেছ, আমার ডাক দিলা না? বলে না 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 মাগো, আমি দাঁড়ায় থাকতে রাজি, আপনার ঘুমের মধ্যে বিঘ্ন ঘটাইতে রাজি না। আচ্ছা বলেন তো মারণ তো ঠান্ডা হইলো কিনা? কথা কয় না, মারণ তো ঠান্ডা হইলো কিনা? মা দুঃখী নামাজ পড়ে দুটো হাত বাড়ায়, আল্লাহ তুমি আমার হাতটারে ফিরায় না গো আল্লাহ, আমার ছেলেকে তুমি সুলতানুল আরিফিন একজন ওলি বানায় দাও। আল্লাহু আকবার। মা দুঃখী বললো বাজিদ বুস্তানির আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় ওলি বানাইলো। বাবার কথা মতে যেজন চলে না, পড়ুন, মা বাবার কথা মতে যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া কারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া কারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথারি সাথী পায়া বইলা যাইও না, তিন কথারি সাথী পায়া বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। পড়ুন, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি বলে, মার কলে যায় আজাব দিলে খোদা সহে না, মার কলে যায় আজাব দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথারি সাথী পায়া বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলুন? মা বাবারে যদি ভুলে যাও, দুনিয়ার মানুষ রে মা বদ্ধ করবে যে তোমার গায়ে লাগবে, মা ভালো করবে এই কথাও তোমার জন্য লেগে যাবে। মিশরের মধ্যে একটা লোকের মস্তাই তো মদ, এই মদ করে জন্য মা দোয়া করে, আল্লাহ আল্লাহ গো হাসি মিশর, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার সন্তান রে মদ খাওয়া থেকে ফিরিয়ে দাও। মদ করে জন্য মা দুঃখী দোয়া করে, দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেটারে মদ থেকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ, যাতে আর মদ না খায়। আল্লাহ তোমার কাছে দোয়া করলাম আমার ছেলেটারে ফিরাও। হঠাৎ করে ছেলে কয়েকজন মানুষ হয়ে মদ খাওয়ার জন্য যাবে, রাস্তার মধ্যে আয়াত পেয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তার মধ্যে আয়াত পেয়ে বলে না না না, আল্লাহর কালামের উপরে মানুষ পারাতে যাবে, এটা আমার সহ্য হবে না। জিহ্বা দিয়া আয়াতটারে সংগ্রহ করে মায়ের কাছে চলে গেল। মা গো, ও মা, রাস্তার মধ্যে দেখো কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে মা দেখো। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ বুঝেছি তুমি আমার বাসার রে কবুল করে নিয়েছো। আয় আল্লাহ তুমি কবুল করে নিলা, বুঝেছি। বলে বাবা এখানে তোর প্রভুর নাম লেখা, যে প্রভু তোর এত সুন্দর করে বানাইলো। বলে বাগো এই কালামটা আমি কোথায় রাখবো? বলে যতন করে উপরে রাখতে হবে, প্যাকেটিং করে কাগজ দিয়ে প্যাকেট করে উপরে যতন করে আল্লাহর কালামটা রেখে দিল। রেখে দেওয়ার পরে সারা রাত পর্যন্ত পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ মিশরের পাপী মক্কুর, আমি আল্লাহ তোর বাধ্য কবুল করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালামকে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তুমি যে মদ পান করতে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই মদ করে মাফ করে দিয়া আমি আল্লাহ তোর মার তোর বন্ধুতে ওলি বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। মা দোয়া করলে বদ্ধ করলে এটাও লাগে,
মা যদি ভালো দোয়া করে আল্লাহর দরবারে মঞ্জুর হয়। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া, একটা পাখির গুলি করতে দেরি হয়, এই পাখিদের শরীরে রাখতে যতটুকু দেরি, এর চেয়ে কোটি গুণ আগে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এক নম্বরে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়। একটা লোকের নাম ছিল হারুন। কি ছিল? হারুন। এই হারুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পরে ওনার সঙ্গে দেখবে বউয়ের মায়ের সঙ্গে ঝগড়া করে। ঝগড়া করে না? না আপনারা দেশে করে না? সব জায়গায় করে। ঝগড়া করার পরে হারুনে দেখতেছে কন্যাটা হলো মার, কারণ এটা মার। মাকে ফিরাইতে গিয়া মা হাতের মধ্যে লাগিয়ে মা পড়ে গেল, করিয়া মাহমুদের দরবারে বদ্ধ করে দিল, আল্লাহ তুমি আমার ছেলেটারে আল্লাহ আমারে যে এমনি করে ফেলে দিল, আল্লাহ তার জন্য তুমি জান্নাত হারাম করে দিও, আমি যেন নিজের চোখে দেখতে পারি। আল্লাহ মা দোকিনি দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। মা তো করেছে, মার কথাটা আল্লাহ কত গুরুত্ব দিলেন, কত দাম দিলেন। মায়ের কথাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। মা কিন্তু করেছে বদদোয়া। কি করেছে? বদদোয়া। এই বদদোয়াটা আল্লাহর কাছে লাগিয়ে গেছে। হারুন হজ করতে করতে 1 বার না 2 বার না 3 বার না 27 তো হজ করেছে, কিন্তু একটা হজও আল্লাহর দরবারে কবুল হয় না। 28 তো হজ যখন করবে তখন ওনার সঙ্গে বাইজিদ বুস্তামি ছিল। কে ছিল? বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি ছিল তার সাথে। হজ করার পরে আল্লাহর ওলি তিনি মুরাকাবা বসেছে। মুরাকাবা বসে দেখতেছে যার হজ কবুল হওয়ার দরকার এই মানুষটার হজ কবুল হয় না। বলে কি ব্যাপার? ওনার হজ তো কবুল হওয়ার দরকার, কারণ ওনার শরীরে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই আল্লাহর নামে জিকির করে না। আল্লাহ তার জন্য পাগল, কথা বলতে দেরি, কিন্তু আল্লাহ তার জন্য জান্নাত, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে। মাল বদ্ধ কবুল করে নিয়েছে আল্লাহ। বাজিদ বুস্তামি মনে মনে ভাবলো কি ব্যাপার, তার কাছে যাই। তার কাছে চলে গেল, গিয়ে দেখে সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলি আল্লাহর নামে জিকির করতেছে। আল্লাহু আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে, আমার বলি মুর্শিদ কেমনে। আল্লাহ 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 জিন্দাগিতে লও আল্লাহর নাম। আল্লাহ 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 জিন্দাগিতে লও আল্লাহর নাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28 হজ করেছে।
বাইজিদ বুস্তামি মনে মনে ভাবলো যার হজটা কবুল করার দরকার। আমার মন বলে আমরা যারা হজ করলাম তাদের মধ্যে তিনি হলেন একজন। হজ কবুল হয় নাই দেখার জন্য চলে গেল। বাইজিদ বুস্তামি দেখতেছে লোকটা সারা শরীর আল্লাহ আল্লাহ বলিয়া জিকির করতেছে, জিকির করে ডাকতেছে, বাইজিদ তুমি আমার তামসা দেখার জন্য এসেছো নাকি? বলে না না না, তামসা দেখার জন্য আসি নাই। বলে কেন এসেছো? যে আসছি আপনার হজ যে কবুল হয় না। বন্ধু এবার বলতে পারো তোমার হজ কেন কবুল হয় না? বলে আমি জানি, তোমরা জানবা না। বলে আমি জানি কেন বা আমার হজ কবুল হয় না। বলে কেন বন্ধু? বলে আমার হজ কবুল হয় না, আমার মাকে হাত দিয়ে আঘাত করেছিলাম, আমার মা জমিনের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ আমার সন্তানের জন্য জান্নাত হারাম করে দিও, এদের জন্য আমি নিজ চোখে দেখতে পারি। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, এই জন্য আমার হজ আল্লাহ কবুল করে না। বাইজিদ বুস্তামি হাঁটু গেড়ে বসলেন দোয়া করার জন্য, আল্লাহ তুমি আমার বন্ধুরে মাফ করে দাও। আল্লাহ বলেন না না না, তার মা বদ্ধ করেছে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ তার মা সম্মুখে তার জাহান্নামে নিক্ষেপ করব। এমন কোন মা নাই কোন সন্তানকে জাহান্নামে দিবে এমন কোন মা আছে কিনা বলুন? আছে? এমন কোন মা আছে যে সন্তান জাহান্নামে যাক এটা দেখবে এমন তো আছে? আলকামা, ওরা শরীরে অসুস্থ। আলকামা একজন সাহাবী ছিল, ওরা শরীরে অসুস্থ। তার বিবি নবীর কাছে জানাইল, নবী আলকামা তো কালমা প্রকাশ করতেছে না। সাহাবীদেরকে পাঠাইল, হযরতে বেলালও চলে গেল, আলী চলে গেল, আম্মার চলে গেল। গিয়া দেখে আল্লাহ নবী বলছিল যদি এই আলকামার কালমা প্রকাশ না হয় আমরা জানাইলো, তার মাঠে বলিও আমার কাছে আসার জন্য। চলে গেল, গিয়া দেখে আসলে তো কালমা প্রকাশ হইতেছে না। কালমা তালকিন যায় কিন্তু মুখ দিয়ে প্রকাশ হয় না। আমার নবীকে জানিয়ে দেওয়া হলো, নবী গো আপনার সাহাবীর মুখ দিয়ে কালমা প্রকাশ হয় না। তাহলে কি ব্যাপার? আমার নবী বলে তার মা আসতে হবে না। নবীজি চলে গেলেন, গিয়ে ডাকতেছে আলকামা তোমার কে আছে? বলে আমার মা আছে। জিজ্ঞাসা করলো তার মাকে, তোমার কোনো কষ্ট দিল নাকি তোমার সন্তানে? বলে না, আমার সন্তান তো ভালো মানুষ, সে সৎকা করে দান করে যাকাত দেয়, ইবাদত করে, তাহাজ্জুদ পর্যন্ত আমার ছেলে করে। আমার ছেলের প্রতি আমার কোনো দুঃখ নাই, আমার অন্তরের মধ্যে কোনো ব্যথা নাই। আল্লাহর নবী ডাকতেছে সাহাবীরা, আলকামা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে এটা আমি চাই না। তোমরা লাকড়ি একত্রিত করো, এই লাকড়ির মধ্যে আগুন ধরে দাও, আলকামার আগুনে নিক্ষেপ করা হবে। আগুনে নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, আগুনে নিক্ষেপ করবে, তার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন রাসূল গো, ও নবীজি আমার অন্তরের মধ্যে আমার সন্তান আঘাত দিয়েছিল, অর্থাৎ আমার উপরে তার স্ত্রীকে অগ্রাধিকার দান করেছে বেশি, আমার অন্তরে দুঃখ পড়ে গেছে, আঘাত পড়ে গেছে। নবী গো আমি চাই না আমার সন্তান আগুনের মতো নিক্ষিপ্ত হোক, আমার সন্তান আগুনে যাবে, আমি মা কিভাবে সহ্য করব? ও নবী আমি চাই না, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সাথে সাথে বেলালে সংবাদ দিল, হুজুর আলকামার মুখ দিয়া কালমা প্রকাশ হইতেছে। আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে যখন কালমা প্রকাশ হইতেছে, কালমা পড়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে কোন মা সম্মুখে কোন সন্তান জাহান্নামে যাবে, সন্তান কষ্ট করবে, এটা কোন মা চায় না, সন্তানে চায়। তাই কিনা বলো? সন্তানে কষ্ট দেয় না, মা বাবারে কষ্ট দেয়, কিন্তু এই কষ্টটা মা বাবা সন্তানকে দিতে চায় না। তাই কি? সন্তানকে দিতে চায় না। মক্কা মদিনা হজ করেছে একটা লোক, কিন্তু শান্তি তো আর আসে না। একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি মক্কা মদিনা হজ করেছি কিন্তু অন্তরের মধ্যে কোনো শান্তি আসে না কেন? উনি মুরাকাবা চলে গেল, কিছুক্ষণ পরে বলতেছে, বাবা তোমার মা বাবার সঙ্গে তোমার কিরূপ সম্পর্ক? বলে হুজুর 10 বছর পর্যন্ত মা বাবার সঙ্গে সম্পর্ক নাই। বলে আমার মন বলে তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছো,
তোমার হজ করলে তোমার আরাম আসবে না, শান্তি আসবে না, খানা পিনা শান্তি আসবে না, ইবাদত বন্দেগী কোনটার মধ্যে তুমি শান্তি পাইবে না। কারণ হচ্ছে তোমার মার বদ্দা তোমার উপরে পড়ে গেছে। বিবির কাছে বলে, বিবি 10 বছর পর্যন্ত মা বাবার ছেড়ে দিলাম, মার কথা মানি না, বাবার কথাও মানি না, এবার যাবো আমি আমার মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য। মা বাবারে দেখার জন্য চলে গেল। যেমন আপনাদের এলমজুরি আসবে, বগাদিয়া বাজারের কাছে এসে জিজ্ঞাসা করতেছে, বলো আব্দুর রহমান কেমন আছে? আপনাদের এলমজুরি সংবাদটা আহমদ বাজারের মানুষ জানবে না, অনেকে জানবে। ডাকতেছি, তুমি কে? বলে আমি, আমার চিনলেন না, আব্দুর রহমান কেমন আছে? বলে আব্দুর রহমান তো উনি অসুস্থ হইয়া ক্যান্সার রোগী, উনি মারা গেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এই জন্য লোকটা মারা গেল। চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ আমি কেমন সন্তান হইলাম, আমি বিদেশ থাকি, আমার টাকার কোনো অভাব নাই, কিন্তু আমার বাবার চিকিৎসা করানোর জন্য আমি টাকা দিতে পারলাম না, আমি সংবাদ দিতে পারলাম না, আমি কেমন সন্তান হইলাম। এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না না, বাবা চলে গেছে কিন্তু মাকে ছাড়া যাবে না। জিজ্ঞেস করলো, আব্দুর রহমানের স্ত্রী কেমন আছে? বলে উনিও তো অসুস্থ। গ্রামের মানুষে কিছু টাকা পয়সা দেয়, ওই টাকা পয়সা উনি খায়, কিছু কিছু টাকা উঠায় দেয়, এদিক দিয়ে চলে। বলে কি ব্যাপার? ওনার স্বামী নাই, ওনার স্বামীর জন্য চিন্তা করে করে চক্ষু অন্ধ হয়ে গেছে, এই জন্য উনিও তো মরার সাথে পাঞ্জা লড়তেছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি কেমন সন্তান গো, যে সন্তানে বাবার খেদমত করতে পারলাম না, মার খেদমত করতে পারলাম না। আমার বন্ধুরা, দুনিয়ার বাড়িতে সবচেয়ে আপনজন হচ্ছে মা। বিবির কাছে একটা কথা বলবেন, দেখবেন আরেকদিন ঝগড়া হয়ে গেল, বিবি কথাটা বলে দিবে, কিন্তু মা দুঃখিনীর জাত বাইর হইল সন্তানের কথা বলবে না। এটা হচ্ছে মা। মা কাকে বলে? মা তাকে বলে, মা দুঃখিনী সন্তান জন্মায়, সন্তানের চাওয়া পাওয়ার জন্য সন্তান জন্মায় না। এটা হলো মা বাবার ভূমিকা। মা বাবার সন্তান জন্মায়, মা বাবা যে খেদমত করে সন্তান রে, আমার সন্তান আমার এই খেদমতটা করবে এই জন্য না, মা দুঃখিনী সন্তান লালন পালন করে, এটা মায়ের ভূমিকা। মা দুঃখিনী সন্তানের জন্য আত্মা দিয়ে দিতে পারে, ওই সন্তানের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি কেমন সন্তান হলাম গো, আমার টাকা পয়সার কোনো অভাব না, আমার টাকা পয়সা কে খাবে? আমি যদি যাই মায়ের কাছে, মা যদি আমার তাড়িয়ে দেয়, তোর মতন সন্তানের দরকার নাই, তোর বাবা টাকার অভাবে মারা গেছে, টাকা পাইল না, আমার চিকিৎসা করার কোন দরকার নাই, এক কাকা আগায় 2 কাকার পিছনে যায়। আমি কি বলবো মায়ের কাছে? যাইতে যাইতে মায়ের কাছে চলে গেল। মা দুঃখিনী বিছানার মধ্যে শুয়ে থাকতো, হাঁটতে পারে না, যে ডাক দিল মা, মা দুঃখিনী হাঁটতে পারতো না, বিছানার মধ্যে শুয়ে থাকতো, যেই সন্তানে ডাক দিল মা, মা দুঃখিনী বিছানা থেকে উঠে ডাকতেছে, আব্দুল করিম আয় আয় আয়, তুই আমার কাছে আয়। 10 বছর চলে গেল, কিন্তু সন্তানের কণ্ঠ মা বলে নাই। এবার বলতেছে, মা তুমি কিভাবে টের পাই না? বলে, বাবা রে, গর্ভে ধারণ করেছি আমি 10 বছর। কেন রে? 10,000 বছর চলে গেলেও তোর কণ্ঠ বুলান নয়। আয় বাবা আয়। বলে, বাবু তুমি তো দেখা যায় চক্ষু অন্ধ হয়ে গেছে। বলে, বাবা আমি চোখে দেখি না, তুই আমার কাছে আয়। বলে, আমি আমার হাত তোর চোখে, তোর হাতের মধ্যে বুলিয়ে দিয়েছি, কি কতটুকু বড় হয়েছ। মা দুঃখিনীর কাছে গেল, আঞ্জাদে ধরলো, দরিয়া কাটা শুরু করে দিল, আর বলতেছে, মা তোমার কষ্ট দিব না গো মা, এই জন্য দুনিয়ার মানুষ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতায় তোমার জন্য জাহান্নাম।
মা দুঃখিনী দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মারে যে তুমি 250 আঙ্গুর কিনে দিয়েছিলাম, মা দুঃখিনী দোয়া করবে। দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। কোন কোরআন হাদিসের মধ্যে নাই খ্রিস্টানের দোয়া করলে আল্লাহ কবুল করবে, এটা নাই। কবুল আল্লাহ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু মার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছে, হাদিসের মধ্যে নবী বলে দিয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জাহান্নাম। জানিয়ে রাখো পিতা মাতা তোমার জন্য জান্নাত, আর এই পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম। এটা কে বলে দিল? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন বলতেছে, আল্লাহ আমার সঙ্গের যে জান্নাতি যে হবে যদি আমি দেখতাম। আল্লাহ বলে, দেখতে? অমুক বাজারে গিয়ে দেখবে এই বাজারে একজন কসাই থাকে, এই কসাই তোর সঙ্গে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। উনি ওই বাজারে গেলেন, মাগরিবের নামাজ পড়লেন, কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কসাইরে বলতেছে, ভাই আমি মুসাফির মানুষ, আমাকে সঙ্গে নিবেননি? কসাই মনে মনে ভাবতেছে, বন্ধু তুমি আমারে বলেছো নেওয়ার জন্য, তুমি আমার সঙ্গে লও। বাড়িতে চলে গেল, গোস্ত বোনা করলো, রুটি বানাইলো। এবার বলতেছে, বন্ধু তুমি কে নেও? বলে না না না, দুই ভাই একসাথে বলে বসে খাবো। বলে না 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 ভাই, উমা জান্নাতুকা ওয়া নারুকা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, আমার মায়ের পদতলে আমার জান্নাত। আমার মা একেবারে জীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওই যে দেখা যায় ফেরাগের সঙ্গে তৈলার ভিতরে আমার মারে আমি রাখলাম, আমার মারে না খাওয়াই আমি কোনোদিন আগে কিছু খাই না। আমার মারে আমি আগে খাওয়াই। বলে তোমার মারে খাওয়াও। তার মারে যখন থুলিয়া থেকে বাইর করলো, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মা দুঃখিনীরে খাওয়ানোর পরে আবার যখন মাকে রাখা হয়, বলে বাবা আমার ছোট দুটো হাত বাড়াইয়া দেয়, আমি আমার মা বুদের দরবারে একটু মুনাজাত করি। মা বুদের দরবারে মুনাজাত করে, আল্লাহ আমি জানি 70,000 নবীর সর্দার যিনি, উনি হলেন পয়গম্বর মুসা। আয় আল্লাহ তাআলা আমার সন্তানদারে পয়গম্বর মুসার সঙ্গে তুমি জান্নাত দিও। কে দোয়া করতে? মা দোয়া করতে। কে দোয়া করতে? মা দোয়া করেছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝেছি তোমার সঙ্গে যে প্রেমের খেলা খেলেছে এটা তার মা খেলেছে গো আল্লাহ, এই জন্য মা দোয়া করেছে, তুমি কবুল করে নিয়েছো। আল্লাহ সাধারণ একটা কথাই মার দর বদলতে আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলে। আল্লাহ 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 আল্লাহ। উদার নূরে পাহাড় জ্বলে, উদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। ও আমার মাওলারে আমি চিনন্দরে দেখব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ভালো লাগে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, দুনিয়া তো তুমি হজ করলে না, যাকাত দিলে না, নামাজ পড়লে না, রোজা রাখলে না, এইগুলির দায়িত্ব আমি আল্লাহর, কিন্তু দুটা দায়িত্ব আমি আল্লাহর না। একটা হলো হকুল ইবাদ, বান্দার হক,
আর একটা হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, হকুল ইবাদ হাকুল্লাহি ওয়া হাকুল ওয়ালিদাইনি ওয়া হাকুন নাস, একটা তোমার পিতামাতার হক, আর একটা হলো হকুল ইবাদ। এই দুইটা হকের জন্য দেখা যাবে মানুষগুলি জাহান্নামে চলে যাবে। এই জন্য মা তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, বলি সুবহানাল্লাহ। মা দোয়া করবে, আল্লাহ কবুল করে নিবে। মায়ের দর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের রূপ বালা মুসিবত থেকে হিফাজত করে, বলি সুবহানাল্লাহ। মার মর্যাদা কতটুকু কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করে শেষ করতে পারবে না। আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, কিছুক্ষণ পরে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা চলে আসলো। মহিলার জন্য আমার নবীর গায়ের চাদরটা বিছিয়ে দিল বসার জন্য। সাহাবীরা তাজ্জব, কি ব্যাপার, একটা বৃদ্ধা মহিলার জন্য নবীজির গায়ের চাদরটা বিছিয়ে দিলেন বসার জন্য। বুঝতে পারলাম না। এই মহিলা বিশ্রাম নেওয়ার পরে যখন চলে গেল, তখন জিজ্ঞাসা করলো, হুজুর সাধারণ একটা বৃদ্ধা মহিলার জন্য আপনি গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, বুঝতে পারলাম না। বলে সাধারণ বৃদ্ধা মহিলা না, তোমরা জানো না উনি আমার গর্ভধারিণী মা না, উনি আমার দাত্রী মা হালিমাতুস সাদিয়া। আমি হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছি। কঠিন কিয়ামতের মাঠে যদি আমাকে দুধের জন্য আমারে প্রশ্ন করে, এটার জন্য আমি আমার মায়ের হক আদায় করতে পারবো না। যেহেতু দুধমার হক আমি আদায় করতে পারবো না, মায়ের হক কোন মানুষে দিতে পারে না। এই জন্য দুনিয়ার মানুষ, মা যদি বদ্ধ করে তুমি ধ্বংস হইয়া যাইবা। মা যদি তোমার জন্য ভালো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভালো স্থানের মতো রাখবে। মার দর কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু জায়গা উঠায় দিবে। মার দর কারণে আল্লাহ তোমার নিচু জায়গা পৌঁছিয়ে দিবে। দুনিয়ার মানুষ রে, সন্তানের উপর মা বাবার হক হলো 10টা। কয়টা হক? 1 নম্বরে হক হইল পিতা মাতার সমস্ত লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে সন্তান। কে করবে? 2টা সন্তান দেখবেন ভাগাভাগি করে না। এক সন্তানের বউ যদি ভালো থাকে আর এক সন্তানের বউ ভালো না, বলে না না না, আব্বা আম্মারে 2 মাস খাওয়াইলাম, হেরা 15 দিন খাওয়ায়, আমি পারবো না। না বলেন না? ঝগড়াটা কেন হয়? একটা সন্তানের মা বাপ যদি হয় তাহলে ভালো থাকে। কয়েকটা সন্তানের মা বাপ হইলে এইভাবে একটা ঝগড়া হয়, আমি নিজে দেখলাম। হ্যাঁ, উনি খাওয়াবো 15 দিন, আমরা কেন 1 মাস খাওয়াইতাম? তুমি যে ধনী মানুষ, চলতে পারো, এটা কোনা যায়, আমি যে তার থেকে ধনী, আমার কোনো অভাব নাই। গর্ভধারণ করেছে মা, কোনদিন মা বলে না বাবারে আমার গরু একদিন কা, এই গরু আর একদিন কা। বলছে মা তো খায় না কোনো কিছু তোর জন্য, বাবা কোনো কিছু খায় না তোর জন্য, বাবা কষ্ট করে তোর জন্য, মা কষ্ট করে তোর জন্য। 3 ভাই ওকে ভাগাভাগি করে আমি 15 দিন খাওয়াইলাম, এই ভাই 2 দিন খাওয়াই, কি ব্যাপার? ভাগাভাগি করা যাবে না। ভাগাভাগি কি করা যাবে না? করা যাবে না। 3 ভাইয়ের মতো আপনি সচ্ছল আছেন, চলতে পারেন। আপনি আপনার পিতা মাতারে কয় ভাই, মা দর বদলতে আল্লাহ আপনার উপরে উঠাইবে, বলে সুবহানাল্লাহ। মা বাবার দর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সচ্ছল বানায় দিবে। মা বাবা কি কাইবে? মা বাবা কি কাইবে চিন্তা করেন। আপনার যে পকেট খরচটা, এই যে মা বাবা খাইতে পারবে না। এই জন্য মা বাবার খেদমত করা, সমস্ত ভরণ পোষণের দায়িত্ব করা। 2 নাম্বার মা বাবার প্রতি, এই 1 নম্বরে মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, 2 নাম্বার মা বাবার খেদমত করা। 2 নাম্বার কি? মা বাবার খেদমত করা। 3 নাম্বার মা বাবার ডাকে বিনয়ের সাথে জবাব দেওয়া। 4 নাম্বার শরীর সম্মত মা বাবার কথাগুলি মানা। 5 নাম্বার মায়ের সঙ্গে কুৎসিত ভাষা বলা যাবে না, সুন্দর আচরণ করা, সুন্দর ভাষা বলা। 6 নাম্বার মার জন্য পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দেওয়া। 7 নাম্বার নিজের জন্য যেটা ভালো মা বাবার জন্য এটা ভালো মনে করা। 8 নাম্বার নিজের জন্য যেটা ভালো না মা বাবার জন্য এটা ভালো মনে করা না, এইটা দিবেন না। 9 নাম্বার পিতা মাতার সাথে থাকলে তাদেরকে সম্মুখে রাখা, নিজে পিছনে হাঁটা। 10 নাম্বার যদি আপনার গুনার জন্য মাপ চান, সাথে সাথে মা বাবার গুনার জন্য মাপ চাওয়া। এটি হলো সন্তানের উপর পিতা মাতার হক। এই হকগুলি যারা আদায় করবে, এই হকগুলির প্রতি যারা নজর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ 2টা কাজ তোমরা করবে। কি কাজ?
وقضى ربك ألا تعبدوا إلا إياه এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবা কি করবা অনুগত করবা ইবাদত করবা কেবল আমি আল্লাহ কার ইবাদত আল্লাহ আল্লাহর ইবাদত করবা দ্বিতীয়ত হলো তোমার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবা এই দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাবো আল্লাহ যেন যতটুকু কথা বলেছি এর উপরে আপনাকে আমাকে আমল করার মতন তৌফিক দান করেন সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু